কোরবানির মাংসকে প্রোডাক্ট কিংবা বেচাকেনার পণ্য কিংবা সাধারণ বস্তুতে পরিণত হওয়া থেকে কিভাবে রক্ষা করা যায়। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কোরবানির মাংস বন্টন সম্পর্কে কেমন নির্দেশনা প্রদান করেছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে আজমাইন কোরবানির মাংস বন্টন করতেন কিভাবে। আপনি সহিশুদ্ধভাবে কোরবানি পালন করতে চান, কিন্তু চিন্তা করছেন কোন পথে এগোবেন। আমি মোহাম্মদ সাইফুদ্দিন সিদ্দিকী। আজকে আমরা জানব কোরবানির মাংস কিভাবে বন্টন করব। আসসালামু আলাইকুম। আপনার উপর শান্তি বর্ষিত হোক। আলহামদুলিল্লাহি ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বাদ। পবিত্র কোরআন এবং হাদিসের বাণীর একটু গভীরে প্রবেশ করলেই আমাদের কাছে সুস্পষ্ট হবে কোরবানির মাংস কোনো পণ্য, কোনো প্রোডাক্ট কিংবা সাধারণ কোনো ভোগ্য বস্তু নয়। এটি আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশেষ উপহার। কোরবানির মাংস হচ্ছে তাবারক বা বরকত। এটি পবিত্রতা, পরিশুদ্ধি এবং প্রবৃদ্ধির একটি বিশেষ মাধ্যম। কোরবানির মাংস হচ্ছে শেফা, রোগমুক্তি এবং নিরাময়ের বিশেষ উপকরণ। প্রিয় শরীদ, আমরা আজকে কোরবানির মাংস বন্টন সম্পর্কে এবং কোরবানির সামাজিকায়ন সম্পর্কে 4টি গুরুত্বপূর্ণ পয়েন্ট নিয়ে আলোচনা করব। প্রথমত, কোরবানির পশুকে বিপুল কল্যাণ হিসাবে গ্রহণ করুন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা হজের 36 নম্বর আয়াতে বলেছেন, কোরবানির পশুকে আল্লাহ তার মহিমার প্রতীক করেছেন, তোমাদের জন্যে এতে রয়েছে বিপুল কল্যাণ। উক্ত আয়াতের ভিত্তিতে বলা যায়, সমাজের যত পরিবারের কাছে কোরবানির কল্যাণ পৌঁছে দেয়া যাবে, সমাজের সকলের জন্য তত বেশি কল্যাণ নিশ্চিত হবে। একটি ঘটনা শেয়ার করা যাক। আমাদের একজন আত্মীয় কোরবানির সামাজিকায়ন সম্পর্কে বলছিলেন। তিনি কোরবানির পরে অফিসে গেছেন। তার একজন খ্রিস্টান সহকর্মী তার সাথে দেখা করলেন। তাকে বললেন যে, আমার বাবা অসুস্থ, আমার বাবা আপনাদের কোরবানির মাংস খেতে চেয়েছেন। আমার বাবা মনে করছেন কোরবানির মাংস হচ্ছে শেফা, কোরবানির মাংস খেলে তিনি সুস্থ হয়ে যাবেন। আমাদের রিলেটিভ বলছিলেন, কোরবানি হচ্ছে আসলে একটি উসিলা। আসলে আল্লাহ তাআলা চান সমাজের সব মানুষ তাদের ধর্ম বর্ণ ভুলে গিয়ে এই কোরবানির মাধ্যমে তারা একই আনন্দে সবাই একাত্ম হয়ে যাক। এ ঘটনা থেকে শিক্ষা পাই, কোরবানির মাংস ঘরে ঘরে পৌঁছে দেওয়া প্রয়োজন। আসুন কোরবানিকে পরিণত করি সার্বজনীন আনন্দের উৎসে। 2, কোরবানির আসল উদ্দেশ্য সম্পর্কে সচেতন থাকুন। কোরবানি হতে হবে কেবলমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্যে, মানুষকে দেখানোর জন্যে, কোনো রকম লৌকিকতা কিংবা নিজের ব্যক্তিগত আনন্দের জন্যে কোরবানি নয়। কোরবানির পশুর মাংস সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লা ইয়ানাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। অর্থাৎ, কিন্তু মনে রেখো, কোরবানির মাংস বা রক্ত আল্লাহর কাছে পৌঁছায় না। আল্লাহর কাছে পৌঁছায় শুধু তোমাদের নিষ্ঠাপূর্ণ আল্লাহ সচেতনতা। সূরা হজ আয়াত 37। অত্র আয়াতের মাধ্যমে খুবই পরিষ্কার, আল্লাহ তাআলা চান কোরবানির মাংস আমরাই গ্রহণ করি, কিন্তু সমাজের মানুষের সবার মাঝে কোরবানির মাংস বন্টন করার মধ্য দিয়ে ধনী দরিদ্র সকলের আনন্দের মধ্য দিয়ে অর্জন করতে হবে আল্লাহ তাআলার সন্তুষ্টি, প্রকৃত তাকওয়া বা প্রকৃত আল্লাহ সচেতনতা। 3, কোরবানির পশুর মাংস ঈদ উপহার হিসাবে বিতরণ করুন। কোরবানির পশুর মাংস বিতরণ সম্পর্কে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে পবিত্র কোরআনে এবং হাদিসে উল্লেখ করা হয়েছে।
আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাকুলু মিনহা ওয়াতইমুল কানিআ আল মুতারর, অর্থাৎ কোরবানির মাংস সংগ্রহ করে তোমরা খাও এবং কেউ চাক বা না চাক সবাইকে খাওয়াও। সূরা হজ আয়াত 36। এই আয়াতে খুবই পরিষ্কারভাবে বলা হয়েছে, কেউ চাক বা না চাক সকলকে কোরবানির মাংস খাওয়ানোর উদ্যোগ এবং প্রচেষ্টা গ্রহণ করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কিভাবে কোরবানির মাংস বিতরণ করতেন এ সম্পর্কে ইমাম ইবনে কুদামা আল মাকদিসি তার আল মুগনি গ্রন্থে একখানি হাদিস উল্লেখ করেছেন। হাদিসখানির বর্ণনা করেছেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাদিসখানি থেকে খুব পরিষ্কার করে বলা হয়েছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরবানির মাংস 3 ভাগে ভাগ করতেন। এক ভাগ তিনি নিজের পরিবারের জন্য রাখতেন, আর এক ভাগ আত্মীয় স্বজন এবং চারপাশের প্রতিবেশীদেরকে তিনি বিতরণ করতেন, আর এক ভাগ সকল মানুষের মধ্যে, দরিদ্রদের মধ্যে তিনি বিতরণ করতেন। সাহাবাগণেরও চর্চা ছিল, তারাও চারপাশে ঈদের মাংস বন্টন করতেন, বিতরণ করতেন। আমরা আরেকখানি হাদিসের উল্লেখ পাই, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি তার আল আদাবুল মুফরাদ গ্রন্থে তিনি গ্রন্থিত করেছেন। হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস তিনি ঈদের মাংস বিতরণ শুরু করেছেন তার প্রতিবেশী ইহুদিকে ঈদের মাংস উপহার হিসাবে প্রেরণের মধ্য দিয়ে। সাহাবা ইকরামের মধ্যে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে ঈদের মাংস বিতরণ এবং বন্টনের বিশেষ চর্চা ছিল। অতএব আমাদের কাছে খুবই পরিষ্কার, ঈদের মাংস যত বেশি সম্ভব মানুষের কাছে বিতরণ করতে হবে। আসুন কোরবানির মাংসের ব্যাপক বন্টন নিশ্চিত করতে কাজ করুন। 4. কোরবানিকে পারস্পরিক সম্পর্ক বৃদ্ধি এবং ঐক্যবদ্ধতার সুযোগ হিসেবে গ্রহণ করুন। পবিত্র কোরআন এবং হাদিস বারবার ঐক্যবদ্ধতার কথা বলেছে। বিচ্ছিন্নভাবে ইসলাম পালনের কোনো সুযোগ নেই। যত বেশি ঐক্যবদ্ধতা এবং সংঘবদ্ধতা সৃষ্টি সম্ভব সেই উদ্যোগের কথা বারবার কোরআনের বিভিন্ন আয়াতে উল্লেখ করা হয়েছে। এজন্যে আমাদের যে ভাই বা বোনের পক্ষে কোরবানি দেওয়া সম্ভব হয়নি, তার বাসায় যেন কিনে আনা মাংস রান্না না হয়। কোরবানির এই আনন্দের দিনে তার বাসার পরিবেশ যেন অস্বাভাবিক নীরব না থাকে, কারণ এটা হবে সকল কোরবানি দাতাদের জন্যে অত্যন্ত মর্মপীড়াদায়ক। আমরা বিশ্বাস করি সংঘবদ্ধভাবে কোরবানির ব্যাপক সামাজিকায়ন করা সম্ভব হলে কোরবানির সত্যিকারের মহিমা সুপ্রতিষ্ঠা করা সম্ভব হবে। সুপ্রিয় ভাই, সুপ্রিয় বোন, কোয়ান্টাম ফাউন্ডেশন সকলকে কোরবানির আনন্দে অংশীদার করতে, সকলের ঘরে কোরবানির কল্যাণ পৌঁছে দিতে কোরবানির সামাজিকায়ন নিয়ে কাজ করছে। নির্ধারিত টাকা জমা দিয়ে কিংবা শাখা সেল সেন্টারে কোরবানির মাংস পৌঁছে দিয়ে কোরবানির সামাজিকায়নের আয়োজনে আপনিও শরিক হন। আমরা আলোচনার শেষ পর্যায়ে চলে এসেছি। কোরবানির কল্যাণকে যথার্থ কাজে লাগাতে আমরা যে 4টি গুরুত্বপূর্ণ পয়েন্ট আলোচনা করলাম, আসুন আমরা আবার সেগুলো স্মরণ করি। কাজগুলো হচ্ছে, কোরবানির পশুকে বিপুল কল্যাণ হিসেবে গ্রহণ করুন, কোরবানির আসল উদ্দেশ্য সম্পর্কে সচেতন থাকুন, কোরবানির পশুর মাংস সকলকে উপহার হিসাবে বিতরণ করুন, কোরবানিকে পারস্পরিক সম্পর্ক বৃদ্ধি এবং ঐক্যবদ্ধতার সুযোগ হিসেবে গ্রহণ করুন। আল্লাহ তাআলা আমাদেরকে ধাপে ধাপে ইসলামের সুমহান সৌন্দর্যকে অনুসরণ করার তৌফিক দান করুন। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।